2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি এ হামলায় 17 জন বিদেশি সহ 22 জন নিহত হয়। এরপর জঙ্গি নির্মূলে সব ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য বলছে দেশে জঙ্গি হুমকি এখনো আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে দিনটি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, দিনটি উপলক্ষে কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছে? দেখুন, হলি আর্টিজানের যে বেকারিটি ছিল সেটি এখন একটি ক্লিনিক করা হয়েছে। সেখানে যারা স্বজন রয়েছে তারা সকাল থেকেই আমরা দেখেছি যে ফুল দিয়েছেন, এবং আপনি জানেন যে 22 জন নিহত হয়েছেন তার মধ্যে 2 জন পুলিশ সদস্য ছিল। তাদের স্মৃতিতে কিন্তু একটি স্তম্ভ করা হয়েছে গুলশানে। এখানে কিন্তু সেই স্তম্ভতে মূলত যেই পুষ্পস্তবক অর্পণ এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে চলে আসছেন। বিশেষ করে ওই র্যাব যারা আসলে জঙ্গি নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকেন এবং তার সঙ্গে পুলিশ, তারাও কিন্তু আসলে এখানে এসছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে এই যে স্মৃতিস্তম্ভ করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে একজন মারা গিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তৎকালীন রবিউল ইসলাম এবং তৎকালীন গুলশান থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ওসি সালাউদ্দিন। এই দুজনকেই স্মৃতিস্তম্ভ এখানে তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু তারা শ্রদ্ধা জানাতে এসেছে। এবং যে হলি আর্টিজান যেখানে বেকারিটি ছিল, যেখানে 2016 সালে ঘটনাটি ঘটেছিল, সেখানে একটি ক্লিনিক হওয়ার পরেও সেখানে কিন্তু একটি স্মৃতিস্তম্ভ করা হয়। সেখানকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু অনেকে এখানে আসছেন এবং তার পাশাপাশি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। জঙ্গিবাদ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি র্যাব এবং তার পাশাপাশি নতুন করে যেটি গঠন করা হয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, তারা কাজ করে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা না গেলে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে। এবং গতকালকে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে সিটিটিসি প্রধান জানিয়েছেন যে 2021 সালের পরে তাদের সক্ষমতা একেবারেই কমে গেছে। 2021 সালের পরে তারা আর কোনো জঙ্গি হামলা পরিচালনা করতে পারেনি। সব মিলে বলা যায় যে জঙ্গি নিয়ে যেই একটি ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল, একেবারে সিরিজ বোমা হামলা থেকে শুরু করে আমি যদি বলি এই সর্বশেষ 2016 সালের যে হলি আর্টিজান হামলা, তারপরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যায় এবং সেখান থেকেই তারা জঙ্গি নির্মূলে বিভিন্ন বাহিনী গঠন করে, বিভিন্ন ইউনিট গঠন করে। তারা যেটি বলছেন যে এখনও জঙ্গিরা ডিজিটালি বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছেন, তারা চেষ্টা করছেন সংগঠিত হওয়ার জন্য, কিন্তু তাদের মতো আগের মতো সে শক্তি এখন আর তাদের নেই। সেটিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে তারা সক্ষম হয়েছে, তবে এখনও শতভাগ নির্মূল করা যায়নি। সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন। দেশে এখনও অনেকেই তারা অভ্যন্তরে কাজ করে যাচ্ছেন বা তারা জঙ্গিবাদকে আবারও মাথাচাড়া দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, সেটিকে আর করতে দেওয়া হবে না, এমনটাই প্রত্যাশা করছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। রাজধানীর গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।